হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের প্রথম গল্প লুইস ক্যারলের লেখা ডাউন দ্য র্যাবিট হোলের পার্ট 3 নিয়ে আলোচনা করব। তোমরা যদি এই ভিডিওর আগের দুটি পার্ট দেখে না থাকো তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিও দুটি দেখে নিতে পারো। তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। There seemed to be no use in waiting by the little door. দেখো এটা কিন্তু নো হবে, ঠিক আছে? তাহলে দেয়ার সিম মানে কি মনে হওয়া, নো ইউজ মানে কোনো লাভ নেই, ইন ওয়েটিং বাই দ্য লিটিল ডোর এই ছোট্ট দরজাটার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে কোনো লাভ নেই। সো সি ওয়েন্ট ব্যাক টু দ্য টেবল, তাই সে কি করলো, সে আবার ওই টেবিলের কাছে ফিরে গেল। হাফ হোপিং সি মাইট ফাইন্ড অ্যানাদার কি অন ইট। হাফ হোপিং মানে কি অর্ধেক আশা তার মনের মধ্যে রয়েছে আর বাকি অর্ধেকটা হতাশা, অর্থাৎ অর্ধেক আশা নিয়ে সে সেখানে গেল যে সে হয়তো সেখানে অন্য একটা চাবি খুঁজে পেতে পারে। এই দরজাটা খুলে সে যেতে পারছে না তো কি হয়েছে, অন্য কোনো চাবি হয়তো ওই টেবিলের ওপরে রয়েছে। অর অ্যাট এনি রেট, অথবা যাই হোক না কেন, অ্যাট এনি রেট এটা একটা ইডিয়াম, এর মানে হলো যাই হোক না কেন, এ বুক অফ রুলস ফর সার্টিং পিপল আপ লাইক টেলিস্কোপস। সেখানে চাবি না থাকুক, যাই হোক না কেন, সেখানে হয়তো একটা বুক অফ রুলস থাকবে, অর্থাৎ নিয়মাবলীর বই হয়তো একটা থাকবে। সেই বইতে কিসের নিয়ম লেখা থাকবে, ফর সার্টিং পিপল আপ লাইক এ টেলিস্কোপ, অর্থাৎ লোকেদেরকে কিভাবে দূরবীনের মতো ছোট করে দেওয়া যায়। টেলিস্কোপ মানে কি তোমাদের পাঠ্য বইয়ের নিচে নোট দেওয়া আছে, একটু দেখে রাখো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। কি লেখা আছে, অ্যান অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিজাইনড টু মেক ডিস্ট্যান্ট অবজেক্টস অ্যাপিয়ার নিয়ারার কন্টেইনিং অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ লেন্সেস। দিস টাইম সি ফাউন্ড এ লিটিল বটল অন ইট। আর এইবারে টেবিলের ওপরে সে কিন্তু কোনো চাবি খুঁজে পেল না, তার পরিবর্তে সে দেখলো যে ওই টেবিলের ওপরে একটা ছোট্ট বোতল রাখা আছে। হুইচ সার্টেনলি ওয়াজ নট দেয়ার বিফোর, সেড অ্যালিস। অ্যালিস কি বলছে, যেটা নিশ্চয়ই করে, সার্টেনলি মানে নিশ্চয়ই বা অবশ্যই করে, ইট ওয়াজ নট দেয়ার বিফোর, এটা কিন্তু আগে ওখানে ছিল না। একটু আগেই তো অ্যালিস ওখান থেকে চাবিটা নিয়ে এসেছে, সেখানে তো আগে কোনো বোতল ছিল না, কিন্তু এখন এসে দেখছে ওই টেবিলের ওপর একটি ছোট্ট বোতল রাখা আছে। অ্যান্ড টাইড রাউন্ড দ্য নেক অফ দ্য বটল ওয়াজ এ পেপার লেবেল। টাইড মানে কি বাঁধা, বেঁধে রাখা। রাউন্ড দ্য নেক অফ দ্য বটল মানে বোতলের গলার কাছে, অর্থাৎ সরু জায়গা যেখানটায়, সেখানে কিন্তু বাঁধা রয়েছে। কি বাঁধা রয়েছে, ওয়াজ এ পেপার লেবেল, একটি কাগজের লেবেল বাঁধা ছিল, উইথ দ্য ওয়ার্ডস ড্রিঙ্ক মি। আর সেই কাগজের লেবেলটাতে কি লেখা ছিল, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ড্রিঙ্ক মি মানে আমাকে পান করো, বিউটিফুলি প্রিন্টেড অন ইট ইন এ লার্জ লেটার। সেখানে সুন্দর করে সেখানে লেখা রয়েছে এই কথাটা, লার্জ লেটার্স, বড় বড় অক্ষরে। ইট ওয়াজ অল ভেরি ওয়েল টু সে ড্রিঙ্ক মি। হ্যাঁ, ড্রিঙ্ক মি আমাকে পান করো, কথাটা বলাটা তো খুব সোজা। বাট দ্য ওয়াইজ লিটল অ্যালিস, কিন্তু বুদ্ধিমতী ছোট্ট অ্যালিস, ওয়াইজ মানে কি বুদ্ধিমান, আর অ্যালিস যেহেতু একজন মেয়ে তাহলে বুদ্ধিমতী হবে, তাহলে বুদ্ধিমতী ছোট্ট অ্যালিস ওয়াজ নট গোয়িং টু ডু দ্যাট, এটা কিন্তু করবে না। অর্থাৎ ওখানে লেখা আছে আমাকে পান করো, আর সেটা পড়েই যে ছোট্ট অ্যালিস বোকার মতো সেটাকে পান করে নেবে না। অ্যালিস নিজেকে খুব বুদ্ধিমতী মনে করে, দ্যাট ইন এ হারি, যে তাড়াহুড়ো করে সে ওটাকে খেয়ে নেবে, এমনটা কিন্তু অ্যালিস করবে না। নো, আই উইল লুক ফার্স্ট, একদম বিজ্ঞের মতো অ্যালিস বলছে, না আগে আমি ভালো করে দেখবো, সি সেইড, সে বলল, অ্যান্ড সি এবং দেখবো, হোয়েদার ইট মার্কড পয়জন অর নট, যে এর কোথাও পয়জন মানে কি বিষ লেখা আছে কিনা সেটা আগে আমি ভালো করে দেখব। ফর সি হ্যাড রেড সেভারাল নাইস লিটল স্টোরিজ, কারণ সে অনেক, সেভারাল মানে কি অনেক, নাইস লিটল স্টোরিজ সুন্দর ছোট ছোট গল্প পড়েছে, অ্যাবাউট চিলড্রেন শিশুদের সম্পর্কে গল্প পড়েছে সুন্দর ছোট ছোট। পরীক্ষায় প্রশ্ন আসবে এখান থেকে, দাগ দিয়ে রাখো। হু হ্যাড গট বার্নড, যারা কিনা পুড়ে গিয়েছিল, বার্নড মানে কি পুড়ে যাওয়া। অ্যান্ড ইটেন আপ বাই ওয়াইল্ড বিস্ট মানে কি বন্য পশুরা ওই সমস্ত ছোট ছোট শিশুদেরকে খেয়ে নিয়েছিল। অ্যান্ড আদার আনপ্লিজেন্ট থিংস, এবং আরও অন্যান্য সব অপ্রীতিকর ঘটনা ওই সমস্ত ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে হয়েছিল। অল বিকজ, এই সব কিছু হয়েছিল কারণ দে উড নট রিমেম্বার দ্য সিম্পল রুলস, তারা ওই সহজ সরল নিয়মগুলো মনে রাখতে পারেনি। দে উড নট রিমেম্বার মানে তারা মনে রাখতে পারেনি দ্য সিম্পল রুলস, সহজ সরল নিয়মগুলো। হুইচ দেয়ার ফ্রেন্ডস হ্যাড টট দেম, যে নিয়মগুলো তার বন্ধুরা তাদেরকে শিখিয়েছিল। এগুলো সব কিন্তু অ্যালিস ওই গল্পের বইতে পড়েছিল,
যে সামান্য রুলস ভুলে যাওয়ার জন্য ওই ছোট ছোট শিশুদের সঙ্গে কি হয়েছিল। কেউ পুড়ে গিয়েছিল, কাউকে আবার বন্য পশুরা খেয়ে ফেলেছিল, অথবা আরও সব অপ্রীতিকর ঘটনা তাদের সঙ্গে হয়েছিল। সাচ অ্যাজ, যেমন কি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল? দ্যাট এ রেড হট পোকার, একটা লাল হয়ে যাওয়া গরম রড তো লোহার রড তো গরম হয়ে গেলে লাল হয়েই যাবে। তো এই রেড হট পোকার মানে কি? গরম হয়ে যাওয়া লাল রড। উইল বার্ন ইউ, তোমাকে পুড়িয়ে ফেলবে। ইফ ইউ হোল্ড ইট টু লং, যদি তুমি অধিক সময় এটাকে হাতে করে ধরে রাখো। অ্যান্ড দ্যাট ইফ ইউ কাট ইউর ফিঙ্গার ভেরি ডিপলি, আর যদি তুমি তোমার আঙুলটা খুব গভীরভাবে কেটে ফেলো উইথ এ নাইফ, একটি ছুরি দিয়ে, ইট ইউজুয়ালি ব্লিডস, তাহলে এখান থেকে কি হবে? সাধারণত রক্তপাত হয়। ইউজুয়ালি মানে সাধারণত, আর ব্লিডস মানে কি? রক্তপাত ঘটা। অ্যান্ড সি হ্যাড নেভার ফরগটেন, এবং সে তো এই কথাটা কোনোদিনই ভোলেনি, দ্যাট ইফ ইউ ড্রিঙ্ক মাচ ফ্রম এ বটল মার্কড পয়জন, আর যদি একটা বোতল যেটার গায়ে লেখা আছে পয়জন বলে বা বিষ বলে লেখা আছে, সেখান থেকে যদি তুমি অতিরিক্ত লিকুইড পান করে নাও, ইট ইজ অলমোস্ট সার্টেন, এটা তো একেবারে নিশ্চিত। সার্টেন মানে কি? নিশ্চিত। টু ডিসএগ্রি উইথ ইউ, যে তোমার কিছু না কিছু তো একটা ক্ষতি হবেই। ডিসএগ্রি মানে অ্যাকচুয়ালি রাজি না হওয়া, এখানে ডিসএগ্রি কথাটার মানে ক্ষতি হওয়া, যে তোমার সাথে কিছু না কিছু খারাপ একটা তো হবেই, বা তোমার কিছু ক্ষতি হবে সুনার অর লেটার। সেটা হতে পারে তাড়াতাড়ি অথবা দেরিতেও হতে পারে। সুনার মানে শীঘ্রই, আর ল্যাটার মানে দেরিতে। হাওয়ার দিস বটল ওয়াজ নট মার্কড পয়জন, যাই হোক এই বোতলটার গায়ে কিন্তু পয়জন বলে কোনো মার্ক করা নেই, মানে বিষ বলে কোথাও কিছু লেখা নেই। সো অ্যালিস ভেঞ্চার টু টেস্ট ইট, তাই অ্যালিস সাহস করে এটাকে একটু টেস্ট করতে গেল, মানে এর স্বাদ গ্রহণ করতে গেল। ভেঞ্চার কথাটার মানে কি? সাহস দেখানো। আর এর আগে যদি অ্যাড যুক্ত করে দাও তাহলে কি হয়ে গেল? অ্যাডভেঞ্চার, মানে দুঃসাহসিক অভিযান। অ্যান্ড ফাইন্ডিং ইট ভেরি নাইস, আর যখন এই লিকুইডটা সে পান করলো সে বুঝতে পারলো এটা খেতে দারুণ, খুব সুন্দর খেতে। ইট হ্যাড ইনফ্যাক্ট মানে কি? প্রকৃতপক্ষে এ সর্ট অফ মিক্সড ফ্লেভার অফ চেরি টার্ট। এসওআরটি সর্ট মানে কি? রকম বা ধরন। মিক্সড ফ্লেভার মানে কি? মিশ্র স্বাদ। ফ্লেভার মানে স্বাদ। এর মধ্যে কিসের কোন কোন স্বাদের মিশ্রণ ছিল? পরীক্ষাতে প্রশ্ন পড়বে, এই জায়গাটায় দাগ দিয়ে রাখো। অফ চেরি টার্ট। চেরি টার্টটা কি? চেরি ফল দিয়ে তৈরি এক ধরনের মিষ্টি জাতীয় খাবার বা পেস্ট্রি টাইপের। কাস্টার্ড মানে কি? কাস্টার্ড হলো এক ধরনের মিষ্টি দুধ বা পনির বা ডিমের কুসুম দিয়ে তৈরি রান্না করা এক ধরনের ক্রিম জাতীয় খাবার। পাইনঅ্যাপেল মানে তো সবাই জানো আনারস। রোস্ট টার্কি, রোস্ট মানে কি? অ্যাকচুয়ালি যেটাকে ওই আগুনে পুড়িয়ে বা তৈরি করা হয়, আর টার্কি হলো এক ধরনের মুরগি জাতীয় বড় পাখি আর কি, ঠিক আছে? তাহলে রোস্ট টার্কি, টফি অ্যান্ড হট বাটার টোস্ট। বাটার টোস্টটা কি? ওই সেঁকা পাউরুটির ওপরে মাখন লাগিয়ে যেটা খাওয়া হয় সেটাকে বাটার টোস্ট বলা হয়। তো এই সব কিছুর স্বাদের মিশ্রণ ওই লিকুইডটার মধ্যে অ্যালিস পেয়েছিল। সি ভেরি সুন ফিনিশড ইট অফ, আর তার এটা এত ভালো লেগেছে সে খুব তাড়াতাড়ি এটা পুরোটাই খেয়ে ফেললো। ফিনিশড অফ মানে শেষ করে ফেলা। হোয়াট এ কিউরিয়াস ফিলিং সেড অ্যালিস। অ্যালিস তখন বলল, কি অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে তার মধ্যে। কিউরিয়াস মানে অ্যাকচুয়ালি কি? কৌতূহল, ঠিক আছে? তার মধ্যে একটা কিউরিওসিটি তৈরি হয়েছে। আই মাস্ট বি শার্টিং আপ লাইক এ টেলিস্কোপ, এখানে টি দেওয়া আছে, এটা কিন্তু আই হবে। তাহলে আই মাস্ট বি শার্টিং আপ, শার্ট আপ মানে ছোট হয়ে যাওয়া, লাইক এ টেলিস্কোপ অর্থাৎ টেলিস্কোপের মতো। টেলিস্কোপ মানে কি? ওই দূরবীক্ষণ যন্ত্র বা দূরবীন, দূরবীনের মতো আমি একদম ছোট্ট হয়ে যাচ্ছি। অ্যান্ড সো ইট ওয়াজ ইনডিড, এবং সত্যি সত্যি সেটাই হচ্ছিল। ইনডিড মানে কি? সত্যি সত্যি, অর্থাৎ সে সত্যি সত্যিই ছোট হয়ে যাচ্ছিল। সি ওয়াজ নাও অনলি 10 ইঞ্চিস হাই, পরীক্ষায় প্রশ্ন পড়বে এই জায়গাটায় দাগ দিয়ে রাখো। সে এখন তার উচ্চতাটা কত হয়ে গেছে? 10 ইঞ্চি মাত্র উচ্চতা হয়ে গিয়েছে। অ্যান্ড হার ফেস ব্রাইটেন্ড আপ, এবং তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। ব্রাইট তার ভার্ব ফর্ম হলো ব্রাইটেন, এবং তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল অ্যাট দ্য থট, এই ভাবনাটাতে, দ্যাট সি ওয়াজ নাও দ্য রাইট সাইজ ফর গোয়িং থ্রু দ্য লিটল ডোর ইন টু দ্য লাভলি গার্ডেন, যে এখন তার উচ্চতাটা একদম সঠিক হয়ে গিয়েছে, রাইট সাইজ এসে চলে এসছে, যে সে ওই দরজাটা দিয়ে ওই লাভলি গার্ডেনে যেতে পারবে, ওই সুন্দর বাগানটাতে সে এখন যেতে পারবে। ফার্স্ট হাউএভার সি ওয়েটেড ফর এ মিনিটস, প্রথমে যাই হোক সে কিছু মিনিট অপেক্ষা করলো। টু সি, এটা দেখার জন্য, ইফ সি ওয়াজ গোয়িং টু শ্রিঙ্ক এনি ফার্দার, যে সে আর সংকুচিত হয় কি না। শ্রিঙ্ক মানে কি? সংকুচিত হওয়া বা ওই ছোট হয়ে যাওয়া, যে সে আর ছোট হচ্ছে কিনা এটা ভালো করে আগে দেখে নিচ্ছে, যে এখনো কি সে ছোট হচ্ছে।
সি ফেল্ট এ লিটল নার্ভাস অ্যাবাউট দিস। আর এটা ভাবতেই তার কিন্তু এখন একটু ভয় হতে লাগলো। নার্ভাস মানে কি? নার্ভাস মানে স্নায়বিক দুর্বলতা। এখানে আমরা বলতে পারি যে অ্যালিসের একটু ভয় হতে লাগলো। ফর ইট মাইট এন্ড, তোমরা তো জানো যে ছোট হতে 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 সে একদম হয়তো দি এন্ড হয়ে যেতে পারে, মানে একদম মিলিয়ে যেতে পারে। সেড অ্যালিস টু হারসেলফ। অ্যালিস নিজের মনে মনেই বলতে লাগলো কথাটা। ইন মাই গোয়িং আউট অল টুগেদার মানে কি সম্পূর্ণরূপে বা পুরোপুরি, আর গো আউট মানে কি ফিনিশ, শেষ হয়ে যাওয়া। হয়তো আমি পুরোপুরিই শেষ হয়ে যাব। লাইক এ ক্যান্ডেল, একটি মোমবাতির মতো। অর্থাৎ একটি মোমবাতি যেমন পুড়ে পুড়ে ছোট হতে 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 শেষে একদম নিঃশেষ হয়ে যায়, অ্যালিস মনে করছে যে সেও হয়তো ওই লিকুইডটা পান করার ফলে ছোট হতে 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 ক্যান্ডেলের মতো একদম শেষ হয়ে যাবে। তাহলে এখানে লাইক দিয়ে অ্যালিস নিজেকে কিসের সাথে তুলনা করেছে? একটি মোমবাতির সাথে তুলনা করেছে। এটা কোন ফিগার অফ স্পিচ? এটা কিন্তু সিমিলির উদাহরণ। আই ওয়ান্ডার, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, হোয়াট আই শুড বি লাইক দেন, তখন আমার কেমন দেখতে হবে? অর্থাৎ মোমবাতির মতো যখন ছোট হয়ে যাব তখন আমার দেখতে কেমন হবে? অ্যান্ড সি ট্রাইড টু ফ্যান্সি, এবং সে কল্পনা করার চেষ্টা করলো। ফ্যান্সি মানে কি? কল্পনা করা, আর ট্রাই মানে চেষ্টা করা। হোয়াট দ্য ফ্লেম অফ এ ক্যান্ডেল লুকস লাইক, যে একটি মোমবাতির শিখা কেমন দেখতে হয়। ফ্লেম মানে হচ্ছে শিখা, আর ক্যান্ডেল মানে মোমবাতি। তাহলে মোমবাতির শিখা কেমন দেখতে হয় আফটার দ্য ক্যান্ডেল ইজ ব্লোন আউট, যখন ওই মোমবাতিটি নিভে যায়। ব্লো আউট মানে কি? নিভে যাওয়া। ফর সি কুড নট রিমেম্বার, কারণ তার মনে পড়ছে না এভার হ্যাভিং সিন সাচ এ থিং, যে সে এইরকম কোনো জিনিস দেখেছে কি না। একটা মোমবাতি যে সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পরে কেমন দেখতে হয়, এরকম জিনিস সে জীবনে দেখেছে কিনা তার মনে পড়ছে না। আফটার এ হোয়াইল, কিছু সময় পরে, ফাইন্ডিং দ্যাট নাথিং মোর হ্যাপেন্ড, যখন সে এটা দেখতে পেল, ফাইন্ড মানে অ্যাকচুয়ালি খুঁজে পাওয়া, তাহলে সে যখন দেখতে পেল দ্যাট নাথিং মোর হ্যাপেন্ড, যে আর কিছুই ঘটছে না, হ্যাপেন মানে ঘটা। সি ডিসাইডেড অন গোয়িং ইন টু দ্য গার্ডেন অ্যাট ওয়ান্স, তখন সে ডিসাইড করলো। ডিসাইড করা মানে কি? সিদ্ধান্ত নেওয়া বা মনস্থির করা, যে সে ওই বাগানের মধ্যে এক্ষুনি যাবে। অ্যাট ওয়ান্স মানে অবিলম্বে, বা এক্ষুনি সে ওই বাগানের মধ্যে যাবে। বাট অ্যালাস ফর পুয়ার অ্যালিস, কিন্তু হায়, অ্যালাস কি? এটা এক ধরনের এক্সক্লামেটরি ওয়ার্ড, বিস্ময়সূচক শব্দ। ফর পুয়ার অ্যালিস, এখানে পুয়ার মানে কি? বেচারা। বেচারা অ্যালিস। হোয়েন সি গট টু দ্য ডোর, যখন সে দরজাটার কাছে গেল, সি ফাউন্ড সি হ্যাড ফরগটেন দ্য লিটল গোল্ডেন কি, সে তখন দেখতে পেল, ফাউন্ড মানে অ্যাকচুয়ালি খুঁজে পাওয়া, এখানে সে দেখতে পেল দ্যাট সি হ্যাড ফরগটেন, পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, দ্য লিটল গোল্ডেন কি, সে ওই ছোট্ট চাবিটা ভুলে গিয়ে ওই টেবিলের ওপরেই রেখে দিয়ে এসেছে। আর এখন তো সে ছোট হয়ে গিয়েছে, তাহলে টেবিল থেকে চাবিটা পারবে কিভাবে? এখন তো সে মাত্র 10 ইঞ্চি লম্বা। অ্যান্ড হোয়েন সি ওয়েন্ট ব্যাক টু দ্য টেবিল ফর ইট, আর যখন এই চাবিটার জন্য, ইট মানে কোনটা? ওই চাবিটার জন্য যখন সে ওই টেবিলের কাছে গেল, সি ফাউন্ড সি কুড নট পসিবলি রিচ ইট। পসিবলি মানে কি? সম্ভবত। সে দেখতে পেল যে সম্ভবত সে আর ওই টেবিলটার কাছে পৌঁছতে পারছে না। সি কুড সিট, সে এটাকে দেখতে পাচ্ছিল। এটা বলতে কোনটা? ওই চাবিটাকে দেখতে পাচ্ছিল কোয়াইট প্লেনলি। কোয়াইট মানে কি? কিছুটা, আর প্লেনলি মানে পরিষ্কারভাবে সে দেখতে পাচ্ছিল বা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল থ্রু দ্য গ্লাস, ওই কাঁচের মধ্য দিয়ে। ওই টেবিলটা তো গ্লাস টেবিল ছিল, পুরোটাই কাঁচের, তাই জন্য সে নিচ থেকে হলেও সে দেখতে পাচ্ছে। যদি কাঠের টেবিল হতো তাহলে নিচ থেকে সে দেখতে পেত না যে ওপরে কি আছে, কিন্তু যেহেতু ওটা গ্লাস টেবিল ছিল তাই সে পরিষ্কার দেখতে পাচ্ছে যে টেবিলের ওপরেই চাবিটি রাখা রয়েছে। অ্যান্ড সি ট্রাইড হার বেস্ট, এবং সে তার সর্বোত্তম চেষ্টাটা করলো, ট্রাইড হার বেস্ট লেভেল, টু ক্লাইম্ব আপ ওয়ান অফ দ্য লেগস অফ দ্য টেবিল, অর্থাৎ ওই টেবিলের একটা পায়া। লেগস অফ দ্য টেবিল মানে কি? টেবিলের পায়াটা ধরে সে কোনো রকমের চড়ার চেষ্টা করলো। ক্লাইম্ব আপ মানে কি? চড়া। বাট ইট ওয়াজ টু স্লিপারি। টু কথাটা কি? নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়। এতটাই স্লিপারি যে উঠতে পারছে না। স্লিপারি মানে কি? পিচ্ছিল। অর্থাৎ টেবিলের ওই পায়াটা ছিল অত্যন্ত পিচ্ছিল, হবেই তো, কাঁচের তৈরি। অ্যান্ড হোয়েন সি টায়ার্ড হারসেলফ আউট উইথ ট্রাইং, আর যখন চেষ্টা করতে করতে সে একেবারে ক্লান্ত হয়ে পড়লো, টায়ার্ড হারসেলফ আউট, অর্থাৎ নিজেকেই ক্লান্ত করে ফেলেছে চেষ্টা করতে করতে, দ্য পুয়ার লিটল থিং স্যাট ডাউন অ্যান্ড ক্রাইড, তখন সেই বেচারা, পুয়ার মানে কি? বেচারা বা হতভাগ্য ছোট্ট বালিকাটি, থিং বলতে এখানে অ্যালিসের কথা বলা হয়েছে, স্যাট ডাউন অ্যান্ড ক্রাইড, সে বসে পড়লো ওখানে এবং সে কান্না করতে লাগলো। কাম, there is no use in crying like that, said Alice to herself rather sharply. rather sharply মানে কি? rather মানে বরং বা কিছুটা, আর sharply মানে অ্যাকচুয়ালি ধারালো,
এখানে তীক্ষ্ণভাবে, অ্যালিস কিছুটা তীক্ষ্ণভাবে বা জোরের সাথে নিজেকেই নিজে বলছে, কি বলছে? কাম, এসো, দেয়ার ইজ নো ইউজ, কোনো লাভ নেই, ইন ক্রাইং লাইক দ্যাট, এইভাবে কেঁদে কোনো লাভ নেই। আই অ্যাডভাইজ ইউ টু লিভ অফ দিস মিনিট, আমি তোমাকে উপদেশ দিচ্ছি। অ্যাডভাইস দেওয়া মানে কি? উপদেশ দেওয়া। টু লিভ অফ কথাটার মানে হলো থামানো বা স্টপ। দিস মিনিট মানে এক্ষুনি, এক্ষুনি তুমি কান্নাটা বন্ধ করো। She generally gave herself very good advice, সে সাধারণত নিজেকে খুব ভালো উপদেশ দিতে পারে। জেনারেলি মানে কি? সাধারণত। গেভ হারসেলফ মানে সে নিজেকেই দেয় ভেরি গুড অ্যাডভাইস, খুব ভালো ভালো উপদেশ। দো সি ভেরি সেলডম ফলোড ইট, যদিও সে সেগুলোকে কখনোই অনুসরণ করে না। সেলডম কথাটা কিন্তু নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়, মানে কদাচিৎ, মানে কখনোই প্রায় করে না, প্রায় না বললেই চলে। অ্যান্ড সামটাইমস, এবং মাঝে মাঝে সি স্কোল্ডেড হারসেলফ, স্কোল্ড মানে কি? বকাবকি করা বা তিরস্কার করা, সে নিজেকেই তিরস্কার করতে থাকে। সি স্কোল্ডেড হারসেলফ, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, সেলফযুক্ত ভয়েস চেঞ্জ। উত্তরটা কি হবে তোমরা কমেন্ট বক্সে জানাও। সো সিভিয়ারলি, এতটাই তীব্রভাবে, সিভিয়ারলি মানে কি? মারাত্মকভাবে বা তীব্রভাবে নিজেকে সে বকাবকি করতে থাকে, অ্যাজ টু ব্রিং টিয়ার্স ইনটু হার আইজ, যে তখন তার চোখ দিয়ে জল ছটছর করে গড়িয়ে পড়ে। সে নিজেকেই বকবে এবং নিজেই কাঁদবে। অ্যান্ড ওয়ান্স হি রিমেম্বার্ড, এবং তার তো একবার মনে আছে, ট্রাইং টু বক্স হার ওন ইয়ার্স, সে নিজের কানটাই নিজে মলে দিয়েছে। বক্স হার ওন ইয়ার্স মানে নিজেই নিজেকে কান মলা দিয়েছে। ফর হ্যাভিং চিটেড হারসেলফ ইন এ গেম অফ ক্রিকেট, যে নিজেকেই সে একটা ক্রিকেট খেলাতে চিট করেছিল বা নিজেকেই নিজে প্রতারণা করেছিল। চিট করা মানে কি? প্রতারণা করা। আর গেম অফ ক্রিকেট মানে ক্রিকেট খেলা। এই ক্রিকেট খেলাটা কি? তোমাদের বইয়ের তলায় নোট দেওয়া আছে, একটু ভালো করে দেখে নাও, এটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। হোয়াট ইজ এ ক্রিকেট? এ গেম প্লেড অন এ লন ইন হুইচ উডেন বলস আর ড্রাইভেন থ্রু এ সিরিজ অফ স্কোয়ার টপড হুপড বাই মিনস অফ ম্যালেটস। সি ওয়াজ প্লেয়িং এগেনস্ট হারসেলফ, অর্থাৎ এই ক্রিকেটটা সে নিজের সাথেই নিজে খেলছিল। ফর দিস কিউরিয়াস চাইল্ড, কারণ এই কৌতূহলী শিশুটি, ফর মানে এখানে আমরা বলতে পারি বিকজ, কারণ এই কৌতূহলী শিশুটি ওয়াজ ভেরি ফন্ড অফ প্রিটেন্ডিং। প্রিটেন্ড মানে কি? ভান করা। আর ফন্ড মানে পছন্দ করা। ফন্ডের পরে মনে রাখবে সবসময় অফ প্রেপোজিশনটা বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তাহলে ফন্ড অফ প্রিটেন্ডিং মানে সে ভান করতে পছন্দ করত, ইট টু বি টু পিপল, যে দুজন লোকের ভান করা, মানে নিজেই দুজন লোকের ক্যারেক্টার প্লে করবে। বাট ইট ইজ নো ইউজ নাও, থট পুয়ার অ্যালিস, টু প্রিটেন্ড টু বি টু পিপল। অর্থাৎ বেচারা অ্যালিস তখন ভাবছে, পুয়ার মানে কি? এখানে বেচারা, অর্থাৎ বেচারা অ্যালিস ভাবছে কি? বাট ইট ইজ নো ইউজ, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, তোমরা দেখে রাখবে, এটা নো হবে, ঠিক আছে? অর্থাৎ এখন আর কোনো লাভ নেই। টু বি প্রিটেন্ড টু বি টু পিপল, অর্থাৎ দুজন লোকের ভান করে এখন আর কোনো লাভ নেই। হোয়াই? কেন? দেয়ার ইজ হার্ডলি এনাফ অফ মি লেফট, এই হার্ডলি কথাটা এখানে কিন্তু নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়েছে। এনাফ মানে যথেষ্ট, অফ মি লেফট, লেফট মানে অবশিষ্ট, অর্থাৎ আমার মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই। টু মেক ওয়ান রেসপেক্টেবল পারসন, যে আমি আর কোনো সম্মানীয় ব্যক্তি হতে পারবো না। অর্থাৎ সম্মানীয় ব্যক্তি হতে গেলে যে গুণগুলো থাকা দরকার সেগুলোর কোনোটাই আমার মধ্যে আর অবশিষ্ট নেই। সুন হার আইজ ফেল অন এ লিটিল গ্লাস বক্স, আর শীঘ্রই, শুন মানে কি? শীঘ্রই, হার আইজ ফেল, তার চোখটা গিয়ে পড়ল, অন এ লিটিল গ্লাস বক্স, একটা ছোট্ট কাঁচের বক্সের উপরে। দ্যাট ওয়াজ লাইং আন্ডার দ্য টেবল, যে বক্সটাকে রাখা ছিল ওই টেবিলের তলায়, ওই যে গ্লাস টেবিলটা ছিল ওই গ্লাস টেবিলের তলায় কিন্তু ওই ছোট্ট বক্সটা ছিল। পরীক্ষায় প্রশ্ন আসবে, দাগ দিয়ে রাখো এই জায়গাটায়, এখান থেকে 2 নম্বরের প্রশ্ন আসবে। ওই বাক্সটা কোথায় রাখা ছিল? ওই কাঁচের টেবিলের তলায়। সি ওপেন্ড ইট, তখন সে কি করলো? ওই বাক্সটাকে খুললো। অ্যান্ড ফাউন্ড ইন ইট এ ভেরি স্মল কেক, আর সে ওই গ্লাস বক্সের মধ্যে কি খুঁজে পেল? একটি ছোট্ট কেক খুঁজে পেল। অন হুইচ দ্য ওয়ার্ড ইট মি ওয়ার বিউটিফুলি মার্কড ইন কার্নার্স, আর ওই যে স্মল কেকটা, সেই কেকের উপরে খুব সুন্দর করে লেখা ছিল ওয়ার বিউটিফুলি মার্কড, খুব সুন্দর করে সেখানে লেখা ছিল ইন কার্নার্স। কার্নার্স মানে কি? কিসমিস। কিসমিস দিয়ে সুন্দর করে ওই কেকের উপরে লেখা ছিল। কি লেখা ছিল? ইট মি। পরীক্ষাতে প্রশ্ন পড়বে এই ইট মি কথাটা কার উপরে লেখা ছিল এবং কি দিয়ে লেখা ছিল। তাহলে কিসমিস দিয়ে লেখা ছিল আর ওই ছোট্ট কেকটার উপরে। কেকটা কোথায় ছিল? ওই স্মল গ্লাস বক্সের মধ্যে ছিল। আর গ্লাস বক্সটা কোথায় রাখা ছিল? আন্ডার দ্য টেবল। ওকে, ওয়েল আই উইল ইট ইট,
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা খাবো, সেড অ্যালিস। অ্যালিস বলল, অ্যান্ড ইফ ইট মেক্স মি গ্রো লার্জার, আর যদি এই কেকটা খাওয়ার ফলে আমি বড় হয়ে যাই, গ্রো লার্জার মানে আমি যদি বড় হয়ে যাই, আই ক্যান রিচ দ্য কি, তাহলে আমি ওই চাবিটা পর্যন্ত পৌঁছতে পারবো, মানে বড় হয়ে গেলে তো আবার টেবিল থেকে আমি চাবিটা নিতে পারবো। অ্যান্ড ইফ ইট মেক্স মি গ্রো স্মলার, আর যদি ওই কেকটা খাওয়ার ফলে, ইট বলতে কোনটা, ওই কেকটার কথা বলা হচ্ছে, ওই কেকটা খাওয়ার ফলে যদি আমি স্মলার হয়ে যাই, আমি যদি ছোট হয়ে যাই, আই ক্যান ক্রিপ আন্ডার দ্য ডোর, তাহলে আমি ওই দরজার নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে চলে যাব। ক্রিপ মানে কি, হামাগুড়ি দিয়ে যাওয়া, অর্থাৎ পিঁপড়ের মতো ছোট হয়ে গেলে কি হবে, আমি দরজার নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে চলে যাব। সো আইদার ওয়ে আই উইল গেট ইনটু দ্য গার্ডেন, সুতরাং দুভাবেই কিন্তু আমি বাগানে যেতে পারি, অর্থাৎ বড় হয়ে গেলে চাবিটা দিয়ে দরজা খুলে বাগানে যাব, আর ছোট হয়ে গেলে আমি পিঁপড়ের মতো দরজার তলা দিয়ে হামাগুড়ি দিয়ে গলে আমি ওই বাগানে চলে যেতে পারবো। সোজা কথা, যে কোনো মূল্যেই অ্যালিস ওই বাগানে যেতে চাইছিল। অ্যান্ড আই ডোন্ট কেয়ার হুইচ হ্যাপেন্স, আর যাই ঘটুক না কেন আমি পরোয়া করি না। আই ডোন্ট কেয়ার মানে আমি পরোয়া করি না। সি এট এ লিটল বিট, সে এক কামড় খেয়েই নিল কেকটা। এ লিটল বিট মানে সামান্য একটু একটা কামড় বসিয়ে দিল সেই কেকটাতে। অ্যান্ড সেট অ্যাংজিয়াসলি টু হারসেলফ, এবং উদ্বিগ্নভাবে নিজেই সে বলছে, অ্যাংজিয়াসলি মানে কি চিন্তিতভাবে বা উদ্বিগ্নভাবে সে নিজেই বলছে, হুইচ ওয়ে, কোন দিকে কোন দিকে। হোল্ডিং হার হ্যান্ড অন দ্য টপ অফ হার হেড, সে তখন তার হাতটাকে, হোল্ড মানে কি ধরা, তার হাতটাকে সে মাথার উপরে রাখলো। টু ফিল, এটা অনুভব করার জন্য, হুইচ ওয়ে ইট ওয়াজ গোয়িং, কোন দিকে এটা বাড়ছে, অর্থাৎ অ্যালিস কোন দিকে বাড়ছে, সাইডে বেড়ে যাচ্ছে না লম্বায় বেড়ে যাচ্ছে, সেইটা দেখার জন্য সে তার মাথার উপরে হাত রেখেছে। অ্যান্ড সি ওয়াজ কোয়াইট সারপ্রাইজড, এবং সে কিছুটা অবাক হলো। কোয়াইট মানে কি কিছুটা, আর সারপ্রাইজড মানে অবাক হওয়া। টু ফাইন্ড দ্যাট সি রিমেইনড দ্য সেম সাইজ, এবং সে দেখলো যে সে সেই একই সাইজে রয়েছে, সে একটুও বাড়েনি। রিমেইন মানে কি অবশিষ্ট থাকা। টু বি শিওর, সে নিশ্চিত। দিস ইজ হোয়াট জেনারেলি হ্যাপেন্স, আর এটাই তো সাধারণত ঘটে। জেনারেলি মানে কি সাধারণত। হোয়েন ওয়ান ইটস কেক, যখন একজন কেক খায়, আমরা কেক খেলে কি আমরা হু হু করে বড় হয়ে যাই, সেরকমটা নয়। ঠিক অ্যালিসও সেটাই ভাবছে, দিস ইজ হোয়াট জেনারেলি হ্যাপেন্স, এটাই তো সাধারণত ঘটে। But Alice had got so much into the way of expecting nothing but out of the way things to happen. কিন্তু অ্যালিস এতটাই ভেবে বসেছে যে তার জীবনে এতক্ষণ পর্যন্ত এত সব অদ্ভুত ঘটনা ঘটেছে। আউট অফ দ্য ওয়ে থিংস, এই কথাটা আমরা আগেও পড়েছি, এর মানে কি অদ্ভুত সব ঘটনা। টু হ্যাপেন মানে ঘটেছিল। তো তখন তার মনে হচ্ছে যে নিশ্চয়ই এক্ষুনি আশ্চর্য কিছু ঘটনা ঘটবে। এতক্ষণ ধরে আমার জীবনে এত আশ্চর্য ঘটনা ঘটেছে, এখন না ঘটলে হয়? কেকটা খেয়েছি মানে কিছু না কিছু তো আমার সঙ্গে হবে। দ্যাট ইট সিমড কোয়াইট ডাল অ্যান্ড স্টুপিড, তাই এখন তার মনে হচ্ছে, ইট সিমড মানে কি মনে হওয়া, কোয়াইট ডাল অ্যান্ড স্টুপিড কিছুটা নীরস এবং বোকা বোকা। ডাল মানে কি একঘেয়ে বা নীরস, আর স্টুপিড মানে বোকা বোকা। ফর লাইফ টু গো অন ইন দ্য কমন ওয়ে, যে জীবনটা যদি স্বাভাবিক ছন্দে যায় তখন তার মনে হয় অস্বাভাবিক কিছু। সো সি সেট টু ওয়ার্ক, তাই সে কাজটা শুরু করে দিল। কি কাজ? কেকটা খাওয়া। অ্যান্ড ভেরি সুন ফিনিশড অফ দ্য কেক, আর খুব তাড়াতাড়ি সে কেকটাকে খেয়ে শেষ করে ফেলল। তোমাদের পাঠ্য বইয়ের গল্পটিতে এ পর্যন্তই দেওয়া আছে, কিন্তু জানো কি ওই কেকটি খাওয়ার পরে কি হয়েছিল? অ্যালিস ধীরে ধীরে বড় হতে লাগলো এবং সে এত লম্বা হয়ে গিয়েছিল যে ওই হল ঘরের ছাদে তার মাথা ঠেকে গিয়েছে। এরপর সে ওই টেবিল থেকে গোল্ডেন কিটা নিয়ে ওই ছোট্ট দরজাটি খুলেছিল। কিন্তু হায়, এখন তো শুধু তার একটা চোখ দিয়েই সে ওই বাগানের ভেতরটা দেখতে পাচ্ছে। অ্যালিস তখন কান্না করতে লাগলো এবং তার চোখের জলে ওই হল ঘরের মধ্যে একটি পুকুর তৈরি হয়ে গিয়েছিল। যাই হোক, আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।